নয়, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে ছেলের ব্যাংক অ্যাকাউন্টে। চাঞ্চল্য মালদায়, ছেলের নামে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আর এই ঘটনায় সামনে এলো লক্ষ্মীর ভান্ডারের জালিয়াতি। পুরুষের আধার কার্ড নম্বর ব্যবহার করে লক্ষ্মীর ভান্ডারে কারচুপি। বিষয়টির সামনে আসতেই একেবারে নড়ে চড়ে বসেছে মালদহ জেলা প্রশাসন। ঘটনাটি মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের যদুপুর নয়া গ্রামের। ঘটনার তদন্তে প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, কালিয়াচক 1 নম্বর ব্লকের যদুপুর নয়া গ্রামের বাসিন্দা আমানুর রহমানের ছেলের বয়স বর্তমানে 20, কিন্তু তারই আধার কার্ড নম্বর এবং তার বাবার ফোন নম্বর ব্যবহার করে লক্ষ্মীর ভান্ডার ভুয়ো অ্যাকাউন্ট দিয়ে তুলছে অন্য কেউ। বিষয়টি জানতে পেরে কালিয়াচক 1 নম্বর ব্লক এবং কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আমানুর। এদিকে বিষয়টি অভিযোগ যেতেই তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া। আর আমানুরের অভিযোগ, আমার ছেলের বয়স 2021 সালে 15 বছর, বর্তমানে তার 20 বছর বয়স চলছে। এদিকে ন্যূনতম 25 বছরের মহিলা ছাড়া লক্ষ্মীর ভান্ডার পুরুষরা কোনো মতেই পায় না সরকারি নির্দেশিকা অনুযায়ী। কিন্তু তারপরেও কেউ বা কারা অসাধু উপায় অবলম্বন করে তার ছেলের নামের অক্ষরে পরিবর্তন করে এবং আধার কার্ড জালিয়াতি করে অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে তা আত্মসাৎ করছে। বিষয়টি জানতে পেরেই আমি বিডিও এবং কালিয়াচক থানার দ্বারস্থ হয়েছি। আমার ধারণা একটি অসাধু চক্র কাজ করছে ব্লক অফিস চত্বরে, তাদের মারফতই এভাবে জালিয়াতি হচ্ছে। আমি এ বিষয়ে পুরো তদন্ত চাইছি। আর এই ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। দেখছেন সেই ছবি যেটা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন হামেশাই লক্ষ্য করা যাচ্ছে। মেয়ে নয়, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে ছেলের ব্যাংক অ্যাকাউন্টে। আধার কার্ড এবং অন্যান্য যাবতীয় জালিয়াতি করে এই কাজ করছে, অভিযোগ দায়ের করা হয়েছে। আজকে সকালের সময় আমি মোবাইল ঘাঁটতে আমি আমার স্ত্রীর লক্ষ্মীর ভান্ডার যে আপনার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের, সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেকে আমি গেলাম। এই অপশানে গিয়ে মোবাইল নাম্বার, আধার নাম্বার বিভিন্ন কিছু চাইছে। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলাম তখন আমার স্ত্রীর অ্যাকাউন্ট নাম্বারের পাশাপাশি আরও একটা দ্বিতীয় অ্যাকাউন্ট নাম্বার বেরিয়ে গেল আমার ছেলের নামে। তো আমার ছেলে তো ছেলে মানুষ, তো মেয়ে না যে তার নামে কোনো লক্ষ্মীর ভান্ডার হবে। লক্ষ্মীর ভান্ডার সময় তো মেয়েদের হয়েই থাকে। আচ্ছা, যেমন আমার ছেলের নামে আছে, আমি কিন্তু সেটা আরও একটু নজর দিয়ে আমি আমার ছেলে আধার নাম্বার পুশ করে দেখলাম, আবার এখন নাম্বারটা খুলছি। আচ্ছা, খুলুক। তো আমি মনে করলাম যে আমার ছেলে এক তো কিছু জানে না, লক্ষ্মীর ভান্ডার করেনি, এক তো বেটা ছেলে। 3 নম্বর হচ্ছে আমার ছেলের বয়স হয়নি। মানে আজকে 2025 সালে জুন মাস চলছে, আজকে অবধি মানে কি বলে আপনার আপডেট টাকা তোলা হচ্ছে, প্রতি মাসে টাকা ঢুকেছে। অথচ আজকে আমার ছেলের বয়স 21-20 বছর চলছে। 2021 সাল থেকে প্রায় 5 বছর আগে থেকে আমার যখন ছেলের বয়স ছিল 15 বছর, তখন থেকে আজকে অবধি কিন্তু টাকাটা তুলছে। কে বা কারা এই অসাধু সিস্টেম চালু করে আমার নামে, আমার ছেলের নামে, আমার মোবাইল নাম্বার এবং আমার ছেলের আধার নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলে টাকা তুলছে, সেটা আমার জানা নেই। এই প্রশাসন হয়েছি, থানাকে জানিয়েছি, আমি ভিডিও অফিসে জানিয়েছি, এবং আপনারাও যে মিডিয়া পার্সন নিচ্ছেন সেটা কীভাবে ব্যবস্থা করা যায়। সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করে কে অসাধু উপায় ব্যবহার করছে আমার জানা নাই। আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি এটা অবিলম্বে বন্ধ করা হোক, আর আগামী দিনে যেন আমার নামে কোনো ক্লেম বা কোনো থানা পুলিশ বা কোনো সরকারি কোনো ফোর্স না হয়, অথবা জনগণ আমার কোনো খারাপ না বলে। আপনি বিষয়টা কথা, এটা যেহেতু সরকারি ফান্ড, অনেকে গরিব দুঃখী লক্ষ্মীর ভান্ডার করতে গিয়ে হারাসমেন্ট হচ্ছে, টাকা পাচ্ছে না, করতে পারছে না। এটা কিভাবে হয়ে গেল, এটা তদন্তপূর্বক এটা ব্যবস্থা নিতে বলছি। তদন্ত চাইছেন? তদন্ত চাইছি। লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছো? না, আমি এখন লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করিনি। আমি তো ছেলে মাসে তো লক্ষ্মীর ভান্ডার হয় না। তো কী আবার আমার নাম দিয়ে, আমার আধার কার্ড দিয়ে ইউজ করে লক্ষ্মীর ভান্ডার চালাচ্ছে, সেটা তদন্ত করা হোক। কাউকে ডকুমেন্টস দিয়েছো তুমি? না, আমি কাউকে ডকুমেন্টস দিইনি। কি মনে হচ্ছে কারা করেছে এটা? আমি বলতে পারছি না কারা করেছে। যারা করেছে তাদেরকে তদন্ত করা হোক, তাদের শাস্তি চাই। কীভাবে জানতে পারলা তুমি এটা? বাবা ফোন থেকে চেক করে, তখন দেখতে পাই যে স্ক্যান চলছে আমার উপরে, আধার কার্ড ইউজ করে লক্ষ্মীর ভান্ডার তুলছে 2021 সাল থেকে। প্রচুর টাকা তুলেছে তো? হ্যাঁ, টাকা তুলেছে আমার নাম দিয়ে। পরবর্তী ব্যাংক অ্যাকাউন্টে কি তোমারই? না, আমার না। কার ব্যাংক অ্যাকাউন্ট? সে যে তুলছে তার হবে। কোন অ্যাকাউন্টে টাকা যাচ্ছে? কোন অ্যাকাউন্টে সেটা বলতে পারছি না, কিন্তু টাকাটা তুলছে আমরা দেখতে পাচ্ছি, স্ট্যাটাসটা পাচ্ছি যে টাকাটা তুলছে। কি চাইছো? আমি চাইছি সেটা ধান্দাটা বন্ধ করা হোক, যে আমার নামে কোনো অ্যারেস্ট না হয়, যা পুলিশ কেস না হয়, আর কিছু। লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছো? দক্ষিণ মালদা
বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরী জানান, দুর্নীতিতে গোটা পশ্চিমবঙ্গ ছড়িয়ে পড়েছে। এখন মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারেও দুর্নীতির ঘটনা সামনে আসছে। জেলা প্রশাসন এখন সেটা আবার তদন্তের নির্দেশ দিচ্ছে। জেলা প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, বিষয়টি ইতিমধ্যেই অভিযোগ হয়েছে। জেলা প্রশাসন এই বিষয়ে তদন্ত শুরু করেছে। কি জানাচ্ছে বিজেপি এবং তৃণমূল নেতৃত্বরা, শুনবো একে একে। সারা পশ্চিমবঙ্গে দেখতে পেলাম যে সরকারি বিভিন্ন প্রকল্পের দুর্নীতি আচ্ছার ঘটছে। মালদা জেলাতে আমরা দেখেছি বিভিন্ন স্কলারশিপের টাকা, ছাত্রদের টাকা, SC STর টাকা, সমস্ত টাকা নিয়ে নয়চয় হয়েছে, সেখানে দুর্নীতি হয়েছে। আজকে আমরা দেখছি যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা নিয়ে বড়াই করে বলছেন আমার স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পতেও তৃণমূলের নেতারা দুর্নীতি করতে চাচ্ছেন না। আজকে এখানে মালদায় আমরা দেখলাম আমিনুর রহমান, তিনি যদুপুরের বাসিন্দা, তার ছেলে 20 বছর বয়স, তার নামে লক্ষ্মী ভান্ডার ইস্যু হয়ে গেছে এবং সেই ভান্ডারের টাকা অন্য একজন তুলছে। এই যে দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু তৃণমূল কোনো জায়গায় ছাড় দিচ্ছে না। তৃণমূলের সর্বত্রই দুর্নীতি, সেটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হোক, মুখ্যমন্ত্রী বারে বারে দুর্নীতি মুক্ত করার কথা বলুক, কিন্তু আমরা দেখছি তার কথায় কেউ গা করছে না। দুর্নীতিতে সারা তৃণমূলটা ভরে গেছে, সারা রাজ্যটা ভরে গেছে। আমাদের মালদা জেলার প্রশাসন যে কি করছে আমরা তো এটা বুঝতে পারছি না। এই সমস্ত একটা বড় নেক্সাস আছে। আমরা সকলেই জানি লক্ষ্মী ভান্ডার 25 বছর আগে হয় না, মহিলাদের জন্য স্পেশালি এটা হয়। সেখানে একজন পুরুষ 20 বছর বয়স, তার কেমন করে হলো? লক্ষ্মীর ভান্ডার হয় দুয়ারে সরকার ক্যাম্প থেকে, সেখানে অফিসাররা বসে, গভর্নমেন্টের যারা বসে তারা আছে, কিন্তু কিভাবে সেইখান থেকে ব্লকে যায়, কালেক্টরি অফিসে যায়, কেউ ধরতে পারলো না যে একটা পুরুষ 20 বছর বয়স তার লক্ষ্মী ভান্ডার হয়ে গেল। এটা ধরা পড়েছে বলে সামনে এসছে। আরো কত এরকম দুর্নীতি এই লক্ষ্মী ভান্ডার নিয়ে হয়েছে এবং ভেতরে আছে, সেটা তদন্ত করলে বোঝা যাবে। এই খবরটি আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে পেয়েছি। দেখুন, লক্ষ্মীর ভান্ডার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের একটি প্রকল্প। এই লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে সারা বাংলার মায়েরা, মেয়েরা, বোনেরা, তারা সবাই মিলে এই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে উপকৃত হচ্ছেন বলে তারা বারবার এটা প্রমাণ করেছেন বাংলার মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এই প্রকল্পকে মেলাইন করার জন্য কোনো রকম কনস্পিরেসিও হতে পারে। আর একটা কমপ্লেন অলরেডি লজড হয়েছে। কমপ্লেনটা তদন্তের জন্য ইতিমধ্যেই ডাইরেক্টেড হয়েছে বাই আওয়ার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। যদি কমপ্লেনের দ্বারা দোষী সাব্যস্ত হয়, আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, এই ধরনের কমপ্লেনের সাথে যদি কেউ যুক্ত থাকে তারা কঠোর থেকে কঠোরতম সাজা পড়তে হবে। কারণ বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে নিয়ে কেউ যদি মেলাইন করার চেষ্টা করে, তিনি যেই হোক না কেন তাকে ছেড়ে কথা বলা হবে না। কিন্তু পাশাপাশি আবার এটাও ঠিক, কেউ বা কারা যদি বিভিন্ন চক্রান্ত করে এই প্রকল্পকে মানুষের চোখে মেলাইন করার জন্য কেউ যদি কনস্পিরেসি করে থাকে, তাদেরকেও ছেড়ে কথা বলা হবে না। আরে বিজেপির কথা ছাড়ুন তো, এরা না জন্মালে থাকে, তা না মারা গেলে থাকে, না কোনো মানুষের উপকারে লাগে না অপকারে লাগে। এরা একটা অভিযোগ পার্টি হয়ে থাকে। হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের কেন্দ্রীয় আবাস যোজনার টাকা বাকি আছে, ঘরের টাকা বাকি আছে, MGNRGS-এর টাকা বাকি আছে, একটা কথা বলে না। লক্ষ্মীর ভান্ডারে বলুন ওনাদের পরিবারের লোকদেরকে সঠিকভাবে নাম নথিভুক্ত করে তারা যেন লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারটা পায়, আমরা অবশ্যই খেয়াল রাখবো।